বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 174 ধারা থেকে 176 ধারা। তো প্রথমেই আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধানের 174 ধারা। 174 ধারায় বলা হয়েছে অপমৃত্যু মামলার ধরন, সুরতহাল রিপোর্ট। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। অপমৃত্যু কি? অপমৃত্যু হচ্ছে কোনো ব্যক্তি স্বাভাবিক নিয়মের বাইরে যদি অস্বাভাবিকভাবে কোনো মৃত্যুবরণ করে, তাহলে সেটাই হচ্ছে অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু, যাকে সংক্ষেপে বলা হয় ইউডিকেচ, অর্থাৎ আনন্যাচারাল ডেথ, অস্বাভাবিক মৃত্যু। এটাই হচ্ছে অপমৃত্যু। এরপরে এই অপমৃত্যু মামলা হচ্ছে যেটা বললাম, যে কোনো ব্যক্তি যদি স্বাভাবিক নিয়মের বাইরে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, সেটা হতে পারে আত্মহত্যা, সেটা হতে পারে পানিতে ডুবে, সেটা হতে পারে দুর্ঘটনায়। অর্থাৎ এই যে স্বাভাবিক নিয়মের বাইরে অস্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, সেই মৃত্যু ব্যক্তিকে থানায় নিয়ে এসে যে মামলা রুজু করা হয়, সেটাই হচ্ছে অপমৃত্যু মামলা। টিআরবি 299 এবং 300 বিধি। মূলত এই 174 ধারার মূল বিষয় হচ্ছে সুরতহাল রিপোর্ট। সুরতহাল রিপোর্ট কি? কোনো অপমৃত্যু লাশের পা থেকে মাথা পর্যন্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ উল্লেখ করে সাক্ষীদের উপস্থিতিতে যে রিপোর্ট প্রস্তুত করা হয়, তাই হচ্ছে সুরতহাল রিপোর্ট। ওই যে একেবারে পা থেকে মাথা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গের আপনার বিবরণ উল্লেখ করতে হয়। যদি কোথাও কাটাছেঁড়ার দাগ থাকে, কোথাও জখম থাকে, যদি কোনো আঘাতের চিহ্ন থাকে, একেবারে সব কিছু উল্লেখ করে যে রিপোর্ট প্রস্তুত করা হয়, তাই হচ্ছে সুরতহাল রিপোর্ট। ফৌজদারি কার্যবিধির 174 ক্লজ 1 বলা হয়েছে, তদন্তকারী পুলিশ অফিসার মৃত ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত, এই যে অপমৃত লাশের একেবারে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ উল্লেখ করে সাক্ষীদের উপস্থিতিতে একটি সুরতহাল রিপোর্ট প্রস্তুত করবেন। ফৌজদারি কার্যবিধির 174 ক্লজ 3 বলা হয়েছে লাশ মর্গে প্রেরণ। অর্থাৎ এই অপমৃত্যু ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে ময়না তদন্তের জন্য লাশ সিভিল সার্জনের নিকট অথবা মর্গে প্রেরণ করবেন। টিআরবি 304, 305 বিধি। উক্ত ধারায় আরো বলা হয়েছে ময়না তদন্ত ব্যতীত লাশের সৎকার, অর্থাৎ বৈরী আবহাওয়া এবং দূরত্বের কারণে যদি লাশ পচে যাওয়ার আশঙ্কা থাকে এবং ময়না তদন্ত করার প্রয়োজন মনে না হয়, এতটা গুরুত্ব যদি না থাকে, ময়না তদন্ত ছাড়াই লাশ কবরস্থ করা যায়। টিআরবি 302 খ বিধি। ফৌজদারি কার্যবিধির 175 ধারায় বলা হয়েছে সুরতহাল রিপোর্ট প্রস্তুতের জন্য সাক্ষী তলব, অর্থাৎ অপমৃত্যু ব্যক্তি অথবা অস্বাভাবিকভাবে মৃত্যু ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুতের জন্য এলাকার 2-3 জন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 176 ক্লজ 1 উপধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক সুরতহাল রিপোর্ট প্রস্তুত, অর্থাৎ পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে ম্যাজিস্ট্রেট নিজে উক্ত মৃত ব্যক্তির লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করবেন অথবা প্রস্তুত করবেন। টিআরবি 302 খ বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 176 ক্লজ 2 উপধারায় বলা হয়েছে কবর হতে লাশ উত্তোলন, অর্থাৎ যে লাশ কবরস্থ করা হয়েছে সেই লাশের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করা যায়। তো আজকে আমরা আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 174 থেকে 176 ধারা। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।